তেঁতুলটাকে আমি প্রথমে একটু ভিজিয়ে নেবো, যাতে একটু ভালো হয়। দেখুন আমি ছোলাও দিয়ে দিয়েছি, এই দেখুন আমি তেঁতুলও দিয়ে দিয়েছি। তেঁতুলটাকে মাখছি, দেখুন তেঁতুলটাকে মাখছি। ফুচকা তো দেখতেই পাচ্ছেন। এবার আমার মনে হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ মনে হচ্ছে হয়ে গেছে, দেখুন আলুটা ফুটছে, তার মানে আলুটা মনে হয় এখনও সেদ্ধ হয়ে গেছে। আর একটু যদি বাড়িয়ে দিই তাহলে আমার আলু আর একটু সেদ্ধ হবে, কেন আলুটা যদি কাঁচা থাকে ফুচকাতে খাওয়া যাবে না। ফুচকা খেতে গেলে আলুটাকে সেদ্ধ করতে হবে। এই তো আলুটা একটু সেদ্ধ হবে। আমি যদি আলুটা সেদ্ধ করে রাখতাম তাহলে হয়তো খুবই ভালো হতো, কিন্তু কি করব, কিছু করার নেই, আমার আলুটা সেদ্ধ হয়নি। আমি এইদিকে দেখুন আমি ফুচকার জলটাকে ফুচকার জল বলছি কেন, তেঁতুল জল আমি করব। তেঁতুলের জল একটু তেঁতুল জল একটু তেঁতুল জলও হয়ে গেল আমার। এবার আলুটাকে যদি আমি সেদ্ধ করতে পারি তো খুবই ভালো, আমার আলু সেদ্ধ হয়ে যাবে। এই তো আলু ফুটছে, তার মানে আলুটা সেদ্ধ হচ্ছে। একটু বিন নুন দেবো। নুন আর বিন নুন আর চাট মশলাতে খুব সুন্দর লাগে, জানেন কি ফুচকাতে। আপনারা যদি ফুচকা খান তাহলে দেখবেন চাট মশলা দিয়ে ফুচকাতে মানে তেঁতুল করে জলে যদি দেন খুবই ভালো লাগবে। আমি ভালো করে আরেকবার সব কিছু দেখিয়ে দিচ্ছি, দেখুন।